আজকে আমরা ক্লাস 5-এর চ্যাপ্টার 1-এর ইম্পর্ট্যান্ট শর্ট কোশ্চেন্স নিয়ে আলোচনা করব, যা তোমাদের এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওটি চ্যাপ্টার 1-এর সব গুরুত্বপূর্ণ কনসেপ্টের উপর বেস করে তৈরি করা হয়েছে। পুরো ভিডিওটি দেখলে তোমরা পরীক্ষায় কনফিডেন্টলি প্রশ্নগুলো সলভ করতে পারবে ইনশাআল্লাহ। তাই শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো এবং নিজে প্র্যাকটিস করতে ভুলো না। তো চলো শুরু করা যাক। ফার্স্ট যে শর্ট কোশ্চেনটা এখানে দেয়া আছে, ফাইন্ড দ্য প্রোডাক্ট অফ 405 অ্যান্ড 36। দ্যাট মিন্স এই দুইটা নাম্বারের মাল্টিপ্লিকেশন করলে যেই আনসারটা আসে বা প্রোডাক্টটা আসে সেটাই তোমার ফাইন্ড আউট করতে হবে। দ্যাট মিন্স সিম্পলি যদি হচ্ছে তুমি 405 অ্যান্ড 36 মাল্টিপ্লাই করে দাও তাহলেই কিন্তু আনসার চলে আসবে। তাহলে দেখো 6 times 5 30, 0 carry 3, 0 times 6 that means 0, 0 plus 3 3, 6 times 4 24, then 0, 3 times 5 15, 15 এর 5 carry 1, 3 times 0 0 আর ওই যে আগে carry 1 ছিল সেটা এখানে বসে যাবে। নাও 3 times 4 12, এই যে 12 এখানে বসে গেল। এখন জাস্ট হচ্ছে তুমি যদি হচ্ছে এডিশন করে দাও আনসার চলে আসবে 0 8 5 2 plus 2 4 1. So our required answer is 40,580. That means the product of 405 and 36 is 14580. আশা করি তোমরা এই সলিউশনটা বুঝতে পারছো, খুবই ইজি। জাস্ট হচ্ছে দুইটা নাম্বারকে কিভাবে প্রোডাক্ট করতে হয় সেই কনসেপ্ট যদি তোমাদের জানা থাকে তোমরা এই টাইপের যতগুলো প্রবলেম আছে সব আনসার করতে পারবে। ওকে, আমরা চলে যাই পরবর্তী প্রবলেমে। মাল্টিপ্লাই ইউজিং ব্রেকিং মেথড 728 times 14. That means 7 to 8 times 14. এই মাল্টিপ্লিকেশনটা আমাদের করতে হবে, কিন্তু প্রসেসটা বলে দিছে ব্রেকিং মেথডে হচ্ছে আমাদের এটা সলভ করতে হবে। এখন ব্রেকিং মেথডে কিভাবে সলভ করে এটা তোমরা নিশ্চয়ই জানো। এখানে 7 to 8 এটাকে তুমি হচ্ছে প্লেস ভ্যালুর মাধ্যমে যদি লিখো 8 এর প্লেস ভ্যালু আসবে 8 times 1, যেহেতু ওয়ান্স প্লেসে আছে সেজন্য হচ্ছে 1 দিয়ে এখানে মাল্টিপ্লাই করলাম ইকুয়াল টু 8। দেন 2 এর প্লেস ভ্যালু কত আসবে 2 times 10 ইকুয়াল টু 20। দেন 7 এর প্লেস ভ্যালু আসবে কত, 7 এর প্লেস ভ্যালু আসবে 7 times 100, দ্যাট মিন্স 700। এখন তুমি এই মাল্টিপ্লিকেশনে চাইলে কি করতে পারো, 728কে ব্রেকিং করে মাল্টিপ্লিকেশনটা করতে পারো, অথবা 14কে ব্রেকিং করে হচ্ছে তুমি মাল্টিপ্লিকেশন করতে পারো। তার মানে যে কোনো একটাকে ব্রেকডাউন করলেই তোমার মাল্টিপ্লিকেশনটা হবে। এখন দেখো আমরা হচ্ছে একটু 14কে ব্রেকডাউন করি। 14কে যদি ব্রেকডাউন করো 4 এর প্লেস ভ্যালু আসবে 4 times 1, দ্যাট মিন্স 4। 1 এর প্লেস ভ্যালু আসবে 1 times 10, দ্যাট মিন্স 10। এখন দেখো তো 14কে আমি কিভাবে লিখতে পারি, 14কে লিখতে পারি এই যে এখানে 10 প্লাস 4। এখানে 728কে আমি কিভাবে লিখতে পারতাম, 728কে লিখতে পারতাম 700 প্লাস 20 প্লাস 8। এখন দেখো এইভাবে তুমি হচ্ছে এত আয়োজন করে ব্রেকডাউন না করে আরেকটা ইজি ওয়ে আছে, সেভাবে চাইলে হচ্ছে ইজিলি প্লেস ভ্যালুর মাধ্যমে ব্রেকডাউন করে ফেলতে পারো। সেটা হলো এখানে একটু তাকাও, 7 তারপরে রাইট সাইডে কয়টা ডিজিট আছে, 2টা ডিজিট আছে, 2 and 8। তাহলে 7 এর পরে তুমি জাস্ট হচ্ছে 2টা 0 দিয়ে দিবা। সিমিলারলি 2 এর পরে কয়টা ডিজিট আছে, 2 এর পরে অবভিয়াসলি একটা ডিজিট আছে 8, তাহলে 2 এর পরে একটা 0 দিবা। দেখো 8 এর রাইট সাইডে কি কোনো ডিজিট আছে, নাই, তাহলে 8 এর পরে কোনো 0 হবে না। সিমিলারলি তুমি এদিকে তাকাও, 14 1 এর পরে কয়টা ডিজিট আছে, অবভিয়াসলি একটা, সেটা হলো 4, তাহলে 1 এর পরে শুধু একটা 0 দিয়ে দিবা।
4 এর পরে কি আর কোনো ডিজিট আছে? নাই। তাহলে 4 এর পরে আর কোনো জিরো বসবে না। জাস্ট হচ্ছে এগুলো সামেশন আকারে লিখে দিলেই ব্রেকডাউন হয়ে যাবে। চলো হচ্ছে আরেকটা এক্সাম্পল দেই। মনে করো আমি একটা নাম্বার লিখলাম 999। এটাকে আমি প্লেস ভ্যালুর মাধ্যমে ব্রেকডাউন করতে চাই। তাহলে তুমি কিভাবে লিখবা? স্যার যেটা শর্টকাট টেকনিক শেখালাম, এখানে প্রথমে হচ্ছে 9 লিখবা, দেন রাইট সাইডে ডিজিট আছে 2টা, তাহলে 2টা 0 প্লাস 9, এই 9টা লিখবা এখানে, এই যে 9, দেন দেখো তার রাইট সাইডে একটা ডিজিট আছে, তাহলে একটা 0, লাস্টে এখানে দেখো 9, এরপরে তো আর কোনো ডিজিট নাই, তাহলে কোনো 0 হবে না। এখন দেখো এই তিনটা নাম্বার তুমি যদি হচ্ছে সামেশন করো তাহলে 999 আসবে। তো যাই হোক, আশা করি তোমাদের এই কনসেপ্ট ক্লিয়ার হলো এখন। তাহলে এখানে যে কোনো একটাকে তুমি চাইলে হচ্ছে ব্রেকডাউন করতে পারো, আমরা শেষেরটাকে ব্রেকডাউন করব। তাহলে প্রথমটা যেরকম আছে সেরকম থাক, 728 টাইমস 14কে ব্রেকডাউন করব কিভাবে? এই যে 1, এরপর রাইট সাইডে একটা ডিজিট আছে, তাহলে একটা 0 প্লাস 4, 4 এর পরে তো আর কোনো ডিজিট নাই, তাহলে আর কোনো 0 হবে না। এই যে ব্রেকডাউন হয়ে গেল উইথ রেসপেক্ট টু প্লেস ভ্যালু, যেটা আমরা এখানে ডিটেলসে দেখছিলাম আর কি। তাহলে এখন জাস্ট হচ্ছে তুমি 10 দিয়ে 7 to 8কে মাল্টিপ্লাই করে দিবা, দ্যাট মিনস 728 টাইমস 10 প্লাস এই প্লাস সাইনটা এখানে হলো, দেন 728কে মাল্টিপ্লাই করে দিবা 4 দিয়ে। তাহলে এই মাল্টিপ্লিকেশন তো খুবই ইজি, 7 to 8, 1 এর পরে 0 আছে একটা, তাহলে একটা 0 এখানে বসে যাবে। আর তোমার যদি হচ্ছে কনফিউশন থাকে তুমি আলাদা করে মাল্টিপ্লিকেশন করে নিতে পারো, প্লাস এই মাল্টিপ্লিকেশনটা আমি একটু এখানে দেখাচ্ছি, 728 টাইমস 4, 4 times 8 32, 2 carry 3, then 4 times 2 8, 8 plus 3 11, 11 এর 1 carry 1, then 7 times 4 28 plus 1 29, তাহলে এখানে আসবে 2912। ওকে ফাইন। এখন তুমি যদি হচ্ছে এখানে সামেশন করো, 2 plus 0 that means 2, 1 plus 8 9, 9 plus 2 11 এর 1 carry 1 থাকবে এখানে, 2 plus 1 3, 3 plus 7 10. So our required answer is 10,192. তো আশা করি তোমরা এই প্রবলেমটাও বুঝতে পারছো। এখন তোমরা যদি কেউ চাও যে স্যার আমি হচ্ছে শেষের যে নাম্বারটা আছে সেটাকে ব্রেকডাউন করব না, আমি ব্রেকডাউন করব ফার্স্টের নাম্বারটাকে, সেভাবেও তুমি হচ্ছে ক্যালকুলেশন করো, যদি সেম আনসার আসবে। ওকে ফাইন, চলো হচ্ছে আমরা চলে যাই নেক্সট প্রবলেমে। এখানে এই প্রবলেমটা দেখো কি বলছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ 999 টাইমস 48। আচ্ছা, তাহলে তুমি চাইলে সিম্পলি 999কে 48 দিয়ে মাল্টিপ্লাই করে দিতে পারো, তাহলে আনসার চলে আসবে। অথবা তোমাদের স্যার সিম্পল মেথড শিখাইছিলাম, সেভাবেও তুমি চাইলে হচ্ছে এই মাল্টিপ্লিকেশনটা করতে পারো। সেই প্রসেসটা দেখো, 999 টাইমস 48, দেখো এটাকে আমি ভেঙে এভাবে লিখতে পারি না, 1000 মাইনাস 1। এটা কিভাবে লিখলাম একটু দেখো, 999 যেই কথা, 1000 মাইনাস 1 সেম জিনিস, কিন্তু 1000 থেকে তুমি যদি হচ্ছে 1 মাইনাস করে দাও 999 আসবে, টাইমস 48। দেন সেম ওয়েতে তুমি হচ্ছে 1000 এর সাথে মাল্টিপ্লাই করবো হচ্ছে 48, এই মাইনাস সাইনটা এখানে হবে, 1 এর সাথে মাল্টিপ্লাই করবো হচ্ছে 48কে, তাহলে দেখো এখানে কত আসে, 48, 3টা 0 বসে যাবে, এই ট্রিক্স তোমরা জানো অলরেডি, মাইনাস 48। তাহলে দেখো এখন যদি মাইনাস করে দাও, 10 থেকে 8 মাইনাস করলে হচ্ছে 2 ক্যারি 1, দ্যাট মিন্স 5, 10 মাইনাস 5 5 ক্যারি 1, 10 minus 1 9 carry 1, 8 minus 1 that means 7 or 4. This is our required answer. So the value of 999 times 48 equal to 47,952.
আশা করি তোমরা এই প্রবলেমটাও বুঝতে পারছো। চলো হচ্ছে আমরা চলে যাই নেক্সট প্রবলেমে। এটা একটু দেখো কি বলছে, ক্যালকুলেট 125 টাইমস 64। সবগুলোই মাল্টিপ্লিকেশন রিলেটেড। 125 টাইমস 64। ওকে ফাইন। এটা জাস্ট হচ্ছে তোমরা সিম্পলি মাল্টিপ্লিকেশন করে দিলেই হবে। 4 টাইমস 5 20, 22 ক্যারি 2, 4 টাইমস 2 8, 8 প্লাস 2 10, 0 carry 1, 4 times 1 4 plus 1, that means 5, 0, 6 times 5, that means 30, 0 carry 3, 6 times 2 12, 12 plus 3, that means 15 এর 5 carry 1, 6 times 1 6, 6 plus carry 1 7। তাহলে এখানে যদি হচ্ছে আমরা এডিশন করে দেই 0 plus 0 0, 0 plus 0 0, 5 plus 5 10, 0 carry 1, 7 plus 1 8. So this is our required answer. So the product of 125 times 64 equal to 8000. তো আশা করছি তোমরা এই প্রবলেমটাও সুন্দর করে বুঝতে পারছো। চলো আমরা চলে যাই নেক্সট প্রবলেমে। এই প্রবলেমটা ডিভিশন রিলেটেড। ডিভাইড 6993 by 7. That means just simply তুমি 7 দিয়ে 6 9 9 3 কে ডিভাইড করে দিলেই হবে। তাহলে যে দেখো প্রথমে তুমি ট্রাই করবা, এখানে যেহেতু একটা ডিজিট আছে তুমি একটা ডিজিট নিয়ে চিন্তা করবা শুরুতে। তাহলে এই ডিজিটটা তো ছোট আসলে 7 থেকে, তাহলে 7 দিয়ে 6 কে ডিভাইড করা যাবে না। তাহলে আরেকটা ডিজিট নাও 69। এখন তুমি হচ্ছে একটু ট্রাই করো তো 7 এর মাল্টিপ্লিকেশন টেবিলটা পড়বা যেন 69 কে ক্রস না করে। তাহলে দেখো এখানে 7 টাইমস 9, তাহলে এটার ভ্যালু কত আসে 63। এটা হচ্ছে সবচেয়ে বেশি কাছাকাছি। তুমি যদি হচ্ছে 7 টাইমস 10 বলো, দেখো এটার ভ্যালু কিন্তু 70 চলে আসতেছে। দ্যাট মিন্স এখানে কোয়েশ্চেনটি লিখবো হচ্ছে আমরা 9, 7 টাইমস 9 63। সাবট্রাকশন করলে এখানে আসবে হচ্ছে তোমার 6, দেন এগেইন 9। তাহলে আবার এই যে 69 এখানে আসছে, দ্যাট মিন্স 7 টাইমস 9 63। তাহলে আবার কোশ্চেনটে 9 আসবে, এখানে হচ্ছে 63। এখন তুমি সাবট্রাকশন করলে এখানে আসে 6 3। এই যে এবার হচ্ছে মিলে গেল, দ্যাট মিন্স 7 টাইমস 9 63। তাহলে তুমি আনসারটা চাইলে এইভাবে লিখতে পারো, কোয়েশ্চেন্ট ইকুয়াল টু 999, রিমাইন্ডার ইকুয়াল টু 0। অথবা এখানে যেহেতু রিমাইন্ডার নাই, তুমি চাইলে অনলি কোয়েশ্চেন্ট ইকুয়াল টু 999ও লিখে দিতে পারো, কোনো অসুবিধা নাই। সো আওয়ার রিকোয়ার্ড আনসার ইজ 999। চলো আমরা চলে যাই নেক্সট প্রবলেমে। এটাও সেম একটা প্রবলেম ডিভিশনের, কিন্তু এই প্রবলেমটা একটু ইন্টারেস্টিং। যখন হচ্ছে সলভ করব তখন তোমরা বুঝতে পারবা। কোশ্চেনটা একটু দেখো ভালো করে। ফাইন্ড দ্য কোশ্চেন 45,360 ডিভাইডেড বাই 45। দ্যাট মিন্স 45 দিয়ে ডিভাইড করতে হবে 45360, এই বড় নাম্বারটাকে। এখন দেখো এখানে যেহেতু ডিভিজরের দুইটা ডিজিট আছে, তাহলে মিনিমাম তোমার দুইটা ডিজিট নিয়ে কনসিডার করতে হবে। একটা ডিজিট দিয়ে কখনোই ডিভাইড করা যাবে না, এটা তোমরা জানো। তাহলে আমরা প্রথমে দেখি দুইটা ডিজিট দিয়ে যায় কিনা। যদি না যায় তাহলে তিনটা ডিজিট কনসিডার করব। এখন এখানে দেখো 45 আছে, এখানেও 45, তাহলে তো অবভিয়াসলি যাবে। 1 টাইমস 45 ইকুয়াল টু 45। এখানে তুমি যদি সাবট্রাকশন করো তাহলে 0 আসবে, সেই জিরোটা তো আর লেখার দরকার নাই। এখন এখানে দেখো একটা ডিজিট তুমি নামাতে পারবা রুলস অনুযায়ী। এখন দেখো 45 দিয়ে 3 কে কিন্তু ডিভাইড করা যায় না, তাহলে আরেকটা ডিজিট নামাতে হবে না? এখন তুমি যে আরেকটা ডিজিট এখানে নামাবা, সেই জন্য কোয়েশ্চেনটা একটা 0 দিয়ে দেন ওই ডিজিটটা নামাতে হবে 6। এখনো ভালো করে লক্ষ্য করো, এখনো কিন্তু 45 দিয়ে 36 কে ডিভাইড করা যাচ্ছে না, তাহলে আরেকটা ডিজিট নিচে নামাতে হবে। এই 0টা আমি যে নিচে নামাবো তার আগে কোয়েশ্চেনটে একটা 0 দিয়ে দেন এই ডিজিটটা নিচে নামাতে হবে 0। তোমরা সবাই মনোযোগ দিয়ে এই জিনিসটা আবার লক্ষ্য করো, আমি আরেকবার বলছি। এখানে
প্রথমে আমরা 45 টাইমস 1 45 এখানে লিখলাম। এখন সাবট্রাকশন করার পরে এখানে কোনো একটা ভ্যালু আসতে পারে। এরপর তুমি একটা ডিজিট এখানে নামাতে পারো উইদাউট জিরো। এরপর যতবার তুমি ডিজিট নামাবা ততবার হচ্ছে কোয়েশ্চেনটে জিরো দিয়ে দিয়ে ডিজিটগুলো নামাতে হবে। এটা হচ্ছে ডিভিশনের রুলস। তাহলে দেখো এখন 0 5 টাইমস 8 40 0 আর ক্যারি 4 থাকবে 4 টাইমস 8 32 প্লাস হচ্ছে 4 36 এই তো হয়ে গেল। এই যে এখানে 8 আর এখানে 3 6 0 রিমাইন্ডার 0। সো আওয়ার কোশ্চেন উইল বি 1008। এই প্রবলেমটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। তোমাদের যাদের কনসেপ্ট ক্লিয়ার তারা তো ইনশাল্লাহ পারবা, আর যাদের হচ্ছে একটু কনফিউশন ছিল কখন কোশ্চেনটে জিরো দিবা, স্যার তো এখন ক্লিয়ার করে দিলাম। এই যে এটা হচ্ছে আমাদের ফাইনাল আনসার। তো চলো আমরা চলে যাই হচ্ছে নেক্সট প্রবলেমে। এখানে দেখো বলছে যে ইফ কোয়েশ্চেন ইকুয়াল টু 375 ডিভিজর ইকুয়াল টু 16 ফাইন্ড দ্য ডিভিডেন্ড। আচ্ছা, তাহলে যা যা দেয়া আছে সেটা একটু আমরা লিখে ফেলি এখানে। কোয়েশ্চেন্ট ইকুয়াল টু 375 ডিভিজর equal to 16. We have to find out dividend. So এই জিনিসটা বোঝার জন্য চলো হচ্ছে আমরা একটা ছোট্ট ডিভিশন করে আসি। 2 ডিভাইডেড বাই 8। আচ্ছা, এখন 2 দিয়ে তুমি যদি হচ্ছে 8 কে ডিভাইড করো এখানে হবে 4 4 টাইমস 2 8 রিমাইন্ডার হচ্ছে 0। এখন এটাকে বলা হয়েছে ডিভিজর, তোমরা জানো। এটাকে বলা হয়েছে ডিভিডেন্ড। এটা হচ্ছে কোয়েশ্চেন্ট, এটা হচ্ছে রিমাইন্ডার। এখন রিমাইন্ডার যদি 0 হয় তাহলে দেখো এই দুইটা নাম্বারকে তুমি যদি হচ্ছে মাল্টিপ্লাই করো তাহলে মাঝের নাম্বারটা পেয়ে যাচ্ছ, দ্যাট মিন্স ডিভিডেন্ড পেয়ে যাচ্ছ। তার মানে ডিভিডেন্ড ইকুয়াল টু আমরা বলতে পারি এখানে দেখো ডিভিডেন্ড ইকুয়াল টু ডিভিজর টাইমস কোয়েশ্চেন্ট। একটু খেয়াল করো, ডিভিজর কত 2 আর কোশ্চেন কত 4, এই দুইটা মাল্টিপ্লাই করলে কিন্তু ডিভিডেন্ড চলে আসতেছে। এখন যদি কখনো এখানে রিমাইন্ডার 1 2 3 4 এরকম থাকে তখন জাস্ট হচ্ছে এক্সট্রা একটা টার্ম আসবে, সেটা হচ্ছে ডিভিডেন্ড ইকুয়াল টু ডিভিজর টাইমস কোশ্চেন প্লাস রিমাইন্ডার। সেটাও আরো সুন্দর করে তোমাদের হচ্ছে এক্সপ্লেইন করে দেই স্যার। এখানে 2 দিয়ে ডিভাইড করবো মনে করো 9 কে, তাহলে দেখো 2 টাইমস 4 8, এখন কিন্তু রিমাইন্ডার থেকে যাবে 1। তাহলে দেখো তো এই 9টা আমরা কিভাবে পাচ্ছি? 2 দিয়ে প্রথমে হচ্ছে 4 কে মাল্টিপ্লাই করো 8, তারপর তুমি যদি হচ্ছে রিমাইন্ডারটা অ্যাড করে দাও 8 এর সাথে 1 কে, তাহলেই দেখো ডিভিডেন্ড পেয়ে যাচ্ছ তুমি। এই ফর্মুলাগুলো কিন্তু তোমাদের খুব কষ্ট করে মেমোরাইজ করতে হবে এমন না, তুমি যে কোনো একটা ডিভিশন করে ফেলবা নিজে নিজে, এরপর নিজে নিজে এই ফর্মুলা তুমি আবিষ্কার করে ফেলবা। বুঝতে পারছো? চলো তাহলে হচ্ছে আমরা এখন এই প্রবলেমটা সলভ করি। দেখো এখানে কিন্তু রিমাইন্ডারের কোনো কথা নাই। রিমাইন্ডারের কোনো কথা না থাকা মানে হচ্ছে রিমাইন্ডার এখানে 0, সেজন্যই এখানে কোনো কিছু উল্লেখ করে নাই আর কি। তাহলে দেখো ডিভিডেন্ড ইকুয়াল টু আমরা বলতে পারবো ডিভিজর টাইমস কোয়েশ্চেন্ট। তাহলে দেখো ডিভিজরের ভ্যালু কত? ডিভিজর 16 টাইমস কোশ্চেন্টের ভ্যালু হচ্ছে 375। দ্যাট মিন্স 375 কে তুমি যদি হচ্ছে 16 দিয়ে মাল্টিপ্লাই করো তাহলেই আনসারটা চলে আসবে। চলো হচ্ছে আমরা মাল্টিপ্লিকেশন করে ফেলি। 5 টাইমস 6 30, 38 0 ক্যারি 3, 6 টাইমস 7 42, 42 plus 3 that means 45, 45 এর 5 carry 4, then 6 times 3 18, 18 plus 4 22 0। এখন 1 দিয়ে হচ্ছে তুমি যদি হচ্ছে নাম্বারগুলোকে মাল্টিপ্লাই করো 1 times 5 5, 1 times 7 7, 1 times 3 3, জাস্ট হচ্ছে এখন অ্যাড করে দাও আনসার চলে আসবে 0 0, 9 plus 1 that means 10 0, 4 plus 2 6,
এই যে এটা হচ্ছে আমাদের ফাইনাল আনসার। সো আওয়ার ডিভিডেন্ড উইল বি 6000। দেখো এখানে স্যার একটা হিন্টস দিয়ে দিছি, ডিভিডেন্ড ইকুয়াল টু ডিভিজর টাইমস কোয়েশ্চেন্ট। আশা করি তোমরা এই প্রবলেমটাও সুন্দর করে বুঝতে পারছো। চলো আমরা চলে যাই নেক্সট প্রবলেমে। ওকে, এই প্রবলেমটা আরো বেশি সুন্দর। দেখো এখানে কি বলছে, ফাইন্ড দ্য মিসিং নাম্বার। এখানে একটা মিসিং নাম্বার আছে, টাইমস 48 ইকুয়াল টু 12,096। আচ্ছা, তোমাদের মনে আছে স্যার হচ্ছে তোমাদের ক্লাসে শিখিয়েছিলাম কিভাবে হচ্ছে ইকুয়েশন সলভ করতে হয়। ইকুয়েশনগুলো দেখতে কেমন হয় একটু রিকল করা ট্রাই করো তো। এই যে মাঝ বরাবর একটা ইকুয়াল সাইন থাকে, লেফট হ্যান্ড সাইডে একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন থাকে, রাইট হ্যান্ড সাইডে আরেকটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন থাকে। এখন লেফট হ্যান্ড সাইডে যদি পজিটিভ থাকে এটা রাইট হ্যান্ড সাইডে গিয়ে হয়ে যায় নেগেটিভ, এই দিকে যদি নেগেটিভ থাকে ওই দিকে গিয়ে হয়ে যাবে পজিটিভ, এই দিকে যদি হচ্ছে মাল্টিপ্লিকেশন থাকে ওই দিকে গিয়ে যে হয়ে যাবে হচ্ছে ডিভিশন, এই পাশে যদি ডিভিশন থাকে ওই পাশে গিয়ে হয়ে যাবে মাল্টিপ্লিকেশন। সেম ওয়েতে দেখো আমরা এটা এই পাশ থেকে ওই পাশে নিলাম, এখন যদি হচ্ছে সিমিলারলি এই পাশ থেকে এই পাশে আসে, দ্যাট মিন্স রাইট হ্যান্ড সাইড থেকে যদি লেফট হ্যান্ড সাইডে আমার কোনো কিছু চেঞ্জ করতে হয়, সিমিলারলি মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস হবে, ডিভিশন থাকলে মাল্টিপ্লিকেশন হবে, মাল্টিপ্লিকেশন থাকলে ডিভিশন হবে। তোমরা এগুলো জানো, জাস্ট হচ্ছে অপারেশনাল সাইনগুলো এইভাবে চেঞ্জ হয়, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, মাল্টিপ্লিকেশন থাকলে ডিভিশন, ডিভিশন থাকলে মাল্টিপ্লিকেশন। এখন এই প্রবলেমটা দেখো, এখানে শুরুতে একটা বক্স আছে, এখানের নাম্বারটাই আমাদের খুঁজে বের করতে হবে, নাম্বারটা হারাই গেছে আর কি। টাইমস 48 ইকুয়াল টু 12,096। তাহলে দেখো তো এখানে এই বক্সের সাথে 48 কিন্তু মাল্টিপ্লাই অবস্থায় আছে, তাহলে আমি যদি শুধু বক্সের ভ্যালুটা ফাইন্ড আউট করতে চাই, এখানে 48 মাল্টিপ্লিকেশন অবস্থায় আছে লেফট হ্যান্ড সাইডে, রাইট হ্যান্ড সাইডে যদি আমি 48কে নিয়ে যাই তাহলে জাস্ট ডিভিশন হয়ে যাবে, দ্যাট মিন্স 12,096 ডিভাইডেড বাই 48। তার মানে 12,096কে তুমি যদি হচ্ছে 48 দিয়ে ডিভাইড করো তাহলে এই আনসারটা হয়ে যাবে, দ্যাট মিন্স 48 ডিভাইডেড বাই 12,096। এখন আবার এই ডিভিশনটা দেখো, প্রথমে এখানে দুইটা ডিজিট আছে, তাহলে দুইটা ডিজিট নিয়ে কনসিডার করো, তাহলে এখানে আছে 48, এখানে আছে 12, ডিভিশন তো করা যাবে না, তাহলে আরেকটা ডিজিট নাও, তাহলে এখন হলো 120। এখন চলো দেখি যে কি দিয়ে মাল্টিপ্লিকেশন করা যায় 48কে যেন 120 বা তার কম আসে। 48 টাইমস আমরা যদি 3 করি তাহলে একটু বেশি হয়ে যাবে, তাহলে 2 দিয়ে মাল্টিপ্লিকেশন করতে হবে। 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 8 টাইমস 2 16, 6 ক্যারি 1, 2 টাইমস 4 8 plus 1 9, 96। That means 48 times 2 96। সাবট্রাকশন করো এখানে 4 ক্যারি 1 10 2, এরপর আরেকটা ডিজিট এখানে নামাও 9। এখন একটু লক্ষ্য করো 48কে আমরা কি দিয়ে মাল্টিপ্লাই করব যেন হচ্ছে 249 আসে অথবা তার চেয়ে ছোট একটা নাম্বার আসে, তাহলে আমরা একটু 5 দিয়ে মাল্টিপ্লাই করে ট্রাই করি কি আসে। 5 times 8 40, 48 0 carry 4, 5 times 4 24, very good। এই তো হয়ে গেল আমাদের 240, কত দিয়ে মাল্টিপ্লাই করলাম আমরা 5 দিয়ে। সাবট্রাকশন করো, সাবট্রাকশন করলে এখানে আসে 9 অনলি, দেন হচ্ছে 6টা এখানে নামিয়ে দাও, দেন 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 96। এই তো হয়ে গেল আমাদের। সো এই যে এখানে মিসিং নাম্বারটা, এখানে এই মিসিং নাম্বারটা হবে 252। সো আওয়ার মিসিং নাম্বার ইজ 252। এখানে একটু দেখো, এখানে তোমরা চাইলে হচ্ছে ফর্মুলাটা ইউজ করে হচ্ছে করতে পারো, ওই যে প্রোডাক্ট ইকুয়াল টু মাল্টিপ্লিক্যান্ট টাইমস মাল্টিপ্লায়ার, সেখান থেকে মাল্টিপ্লিক্যান্ট ইকুয়াল টু প্রোডাক্ট ডিভাইডেড বাই মাল্টিপ্লায়ার, সেভাবেও করতে পারো, অথবা স্যার যে তোমাদের ইকুয়েশন সলভ করা শিখাইছি সেই ইকুয়েশন সলভ করা দিয়েও তুমি চাইলে হচ্ছে এটার ভ্যালু ফাইন্ড আউট করতে পারো, একই জিনিস। ওকে, আশা করি তোমরা এই প্রবলেমটাও সুন্দর করে বুঝতে পারছো। চলো আমরা চলে যাই নেক্সট প্রবলেমে। এই প্রবলেমটা লক্ষ্য করো, সেম প্রিভিয়াস প্রবলেমের মতো, ফাইন্ড দ্য মিসিং নাম্বার
এখানে একটা বক্স দেয়া আছে ডিভাইডেড বাই 36 ইকুয়াল টু 125। দ্যাট মিন্স এখানে এই বক্সের মধ্যে যে নাম্বারটা হবে সেটাই তোমাদের হচ্ছে ফাইন্ড আউট করতে হবে। এখানে দেয়া আছে বক্স ডিভাইডেড বাই 36 ইকুয়াল টু 125। জাস্ট এই যে প্রিভিয়াস যে কনসেপ্টটা শিখছো, ইকুয়েশনে এই পাশে ডিভিশন থাকলে ওই পাশে গিয়ে মাল্টিপ্লিকেশন হয়ে যায়, সেই ওয়েতে তুমি যদি হচ্ছে সলভ করো আনসার হয়ে যাবে। দ্যাট মিন্স এখানে 125 এর সাথে জাস্ট 36কে মাল্টিপ্লাই করে দিলেই মিসিং নাম্বারটা পেয়ে যাবা। চলো হচ্ছে আমরা মাল্টিপ্লিকেশনটা করে ফেলি। 125 টাইমস 36, 6 times 5 30, 0 carry 3, 6 times 2 12 plus 3 15 এর 5 carry 1, 6 times 1 6, 6 plus 1 7, then 0 3 times 5 15, 15 এর 5 carry 1, 3 times 2 6, 6 plus 1 7, 3 times 1 3। এই যে এখন জাস্ট হচ্ছে আমরা এডিশন করে দিলে আনসারটা হয়ে যাবে। 10 0 carry 1, 7 plus 7 14, 14 plus 1 15, 15 এর 5 carry 1, 3 plus 1 4। দ্যাট মিন্স আমাদের মিসিং নাম্বারটা হবে 4500। এই যে আমাদের রিকোয়ার্ড আনসার হচ্ছে 4500। এই প্রবলেমটা একটু লক্ষ্য করো। এ ফ্যাক্টরি প্রডিউসেস 248 প্যাকেটস পার ডে। একটা ফ্যাক্টরি তারা দৈনিক, পার ডে মানে হচ্ছে রেগুলার, ওয়ান ডেতে প্রডিউস করে 248 প্যাকেটস। হাউ মেনি প্যাকেটস ইন 36 ডেজ? দেখো এই ফ্যাক্টরিটা ওয়ান ডেতে প্রডিউস করে, ওয়ান ডে প্রডিউসেস 248 প্যাকেটস। এখন জাস্ট 36 ডেজে কতগুলো প্রডিউস করবে সেটা আমাদের ফাইন্ড আউট করলেই হবে। জাস্ট হচ্ছে 248কে মাল্টিপ্লাই করবা 36 দিয়ে। তো এই মাল্টিপ্লিকেশন তো তোমরা পারবাই। মাল্টিপ্লাই করলে আনসারটা আসবে 8928, 8928 প্যাকেটস। তো আশা করি তোমরা এই প্রবলেমটাও বুঝতে পারছো। আমরা চলে যাই হচ্ছে নেক্সট প্রবলেমে। এটা একটু লক্ষ্য করো। 8640 books are packed equally into 48 boxes. How many books in each box? দেখো এখানে একটু খেয়াল করো। মনে করো তোমার কাছে অনেকগুলো বই আছে। কতগুলো বই? মনে করো আমি বললাম 100টা বই আছে তোমার কাছে। এখন তুমি এই 100টা বই প্যাকেট আকারে রাখবা। প্যাকেট আকারে একটা প্যাকেটের মধ্যে তুমি হচ্ছে 10টা করে রাখবা। তাহলে দেখো তো এই সবগুলো বই যদি হচ্ছে তুমি রাখতে চাও কতগুলো প্যাকেট লাগবে তোমার? অবভিয়াসলি 10টা প্যাকেট লাগবে। এটা তুমি কিভাবে পাইছো? 100কে ডিভাইড করছো হচ্ছে 10 দিয়ে, যেই ভ্যালুটা আসছে সেটাই হচ্ছে প্যাকেটের সংখ্যা। সিমিলারলি এখানে জাস্ট হচ্ছে একটু নাম্বারটা বড়। 8640 বুকস আর প্যাকড ইকুয়ালি 48 boxes. So how many books in each box? মানে প্রত্যেক বক্সে কয়টা করে বই আছে। তার মানে তুমি যদি এখানে 48 দিয়ে 8640কে ডিভাইড করে দাও তাহলেই কিন্তু আনসারটা চলে আসবে। চলো হচ্ছে আমরা ডিভিশনটা করে ফেলি ঝটপট। 48 টাইমস 1 48, সাবট্রাকশন করলে এখানে 8 5, 8 minus 5 3, দেন হচ্ছে 4। এখন তুমি যদি হচ্ছে জাস্ট 48কে 8 দিয়ে মাল্টিপ্লাই করো দেখবা 384 আসবে। চলো হচ্ছে একটু দেখাই দিই তোমাদের। 48 টাইমস 8 64, 4 ক্যারি 6, তাহলে 32 প্লাস হচ্ছে 6, দ্যাট মিন্স 38। এই যে 384। এখন দেখো এখানে কিন্তু একটা জিরো আছে। এই জিরোটা তোমাদের হচ্ছে অবশ্যই কোশ্চেনটা দিয়ে দিতে হবে। আর এখানে তো রিমাইন্ডার জিরো। তাহলে দেখো
48 দিয়ে যদি আমরা 8640 কে ডিভাইড করি আমাদের কোয়েশ্চেনটা আসবে 180. So our required answer is 180 books in each box. Okay, fine. আমরা চলে যাই হচ্ছে নেক্সট প্রবলেমে। এই স্কুল হ্যাজ 125 ক্লাসেস। একটা স্কুল, সেখানে 125 ক্লাস আছে। ইচ ক্লাস হ্যাজ 48 স্টুডেন্টস। সো ইউ হ্যাভ টু ফাইন্ড আউট টোটাল স্টুডেন্টস। মানে একটা স্কুল, সেখানে হচ্ছে টোটাল ক্লাস সংখ্যা হচ্ছে 125, আর প্রত্যেক ক্লাসে স্টুডেন্ট সংখ্যা হচ্ছে 48। তাহলে ওই স্কুলে টোটাল স্টুডেন্ট সংখ্যা কত হবে? জাস্ট হচ্ছে 125কে তুমি যদি হচ্ছে 48 দিয়ে মাল্টিপ্লিকেশন করে দাও, তাহলেই কিন্তু আনসারটা চলে আসবে। চলো হচ্ছে আমরা মাল্টিপ্লাইটা করি। 8 times 5 40, 48 0, carry 4. 8 times 2 16, 16 plus 4, that means 20, 20 0, carry 2. 8 times 1 8, 8 plus 2 10, 0. 4 times 5 20, 20 0, carry 2. 4 times 2 8, 8 plus 2 10, 10 0, carry 1. 4 times 1 4, 4 plus 1 5. So এখানে তুমি যদি হচ্ছে অ্যাড করে দাও, তাহলে হচ্ছে আমাদের রিকোয়ার্ড আনসার চলে আসবে। সো টোটাল স্টুডেন্ট 6000। চলো আমরা চলে যাই নেক্সট প্রবলেমে। এই প্রবলেমটা একটু দেখো। 75,600 টাকা ইজ ডিস্ট্রিবিউটেড ইকুয়ালি অ্যামং 72 ওয়ার্কার্স। হাউ মাচ ডাজ ইচ গেট? মানে এখানে অনেক বড় একটা অ্যামাউন্টের টাকা আছে, সেই টাকাটা 72 ওয়ার্কারের মধ্যে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করে দিছে। প্রত্যেকে কত টাকা পাবে? তাহলে দেখো 72 দিয়ে তুমি যদি হচ্ছে জাস্ট 75600কে ডিভাইড করে দাও, তাহলেই প্রত্যেকে কত টাকা পাবে সেই পরিমাণটা চলে আসবে। তাহলে 72 টাইমস 1 72, এখানে তুমি যদি হচ্ছে সাবট্রাকশন করো 3, দেন এখানে 6, একটা ডিজিট নামালা। এখন দেখো একটু লক্ষ্য করো, 72 দিয়ে কিন্তু 36কে ডিভাইড করা যাচ্ছে না। একটা ডিজিট পর্যন্ত নামাতে পারবা উইদাউট জিরো। এরপর যখন হচ্ছে তুমি কোনো ডিজিট নামাবা, তখন কিন্তু কোশ্চেনটা একটা জিরো দিয়ে এরপর ডিজিটটা নামাতে হবে। এখন 72কে আমরা যদি হচ্ছে 5 দিয়ে মাল্টিপ্লাই করি, 72 টাইমস 5, দেখো তো কত আসে? 10 0, 35, 7 টাইমস 5 35 প্লাস 1 36। এই তো হয়ে গেল। তার মানে এখানে হবে হচ্ছে 5360। এখন এখানে তো হচ্ছে তুমি যদি হচ্ছে সাবট্রাকশন করো জিরো আসবে। এই জিরোটা কিন্তু রয়ে গেছে, সেই জিরোটা হচ্ছে এখানে কোয়েশ্চেনটে দিয়ে দিতে হবে। তার মানে প্রত্যেক যে ওয়ার্কার ছিল, প্রত্যেক ওয়ার্কার হচ্ছে 1050 টাকা করে পাবে। সো আওয়ার রিকোয়ার্ড আনসার ইজ 1050 টাকা। চলো আমরা চলে যাই হচ্ছে নেক্সট প্রবলেমে। এ শপকিপার বট 375 কার্টুনস, ইচ কন্টেনিং 24 bottles, টোটাল বোতল ইকুয়াল টু হোয়াট? দেখো একজন শপকিপার 375 কার্টুন কিনছে এবং প্রত্যেকটাতে হচ্ছে 24 করে হচ্ছে বোতল আছে। তাহলে টোটাল কতগুলো বোতল আছে সেটা আমরা কিভাবে ফাইন্ড আউট করব? 375কে মাল্টিপ্লাই করে দিব 24 দিয়ে। জাস্ট মাল্টিপ্লিকেশনটা করলেই আনসারটা চলে আসবে। 4 times 5 20, 0, carry 2. 4 times 7 28 plus 2 30, 0, carry 3. 4 times 3 12, 12 plus 3 15, এখানে 0, 2 times 5 10, 0, carry 1. 2 times 7 14, 14 plus 1 15 এর 5, carry 1. 2 times 3 6, 6 plus 1 7. So our required answer will be, জাস্ট হচ্ছে এখানে এডিশন করে দিলেই হয়ে যাবে, 0, carry 1, 8 plus 1 9. So টোটাল বোতল সংখ্যা হচ্ছে 9000। দেখো দিস ইজ আওয়ার রিকোয়ার্ড আনসার। সো টোটাল বোতলস ইকুয়াল টু
9000। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। চলো হচ্ছে আমরা চলে যাই নেক্সট প্রবলেমে। হাউ মেনি নোটস অফ 5 টাকা মেক 4000 টাকা? প্রবলেমটা একটু ভালো করে বোঝার ট্রাই করো। এখানে 4000 টাকা আছে এবং এই 4000 টাকা মেক করতে হবে অনলি 5 টাকা নোট দিয়ে। তাহলে কতগুলো নোট লাগবে তোমার? এখানে জাস্ট 4000কে ডিভাইড করে দিবা 5 দিয়ে, তাহলেই আনসার হয়ে যাবে। তাহলে দেখো আমরা যদি হচ্ছে ডিভিশন করি 40, এই যে রিমাইন্ডার 0, আর এই দুইটা 0 হচ্ছে জাস্ট হচ্ছে কোশ্চেনটা লিখে দিবা। এই যে আমাদের আনসার হচ্ছে 800। তো আশা করি তোমরা এই প্রবলেমটাও বুঝতে পারছো। চলো হচ্ছে আমরা চলে যাই নেক্সট প্রবলেমে। এই প্রবলেমটা দেখো, ডিভাইড 8630 বাই 10, ফাইন্ড দ্য কোশ্চেন অ্যান্ড দ্য রিমাইন্ডার। তার মানে 8630কে ডিভাইড করতে হবে কত দিয়ে? 10 দিয়ে। তাহলে দেখো 10 দিয়ে তুমি যদি হচ্ছে ডিভাইড করো, এখানে আসবে 8 টাইমস 10 80, সাবট্রাকশন করলে এখানে 6, দেন হচ্ছে 3, এরপর এখানে আসবে হচ্ছে 6 60, জাস্ট নর্মাল ডিভিশন আর কি, আর কিছুই না। এগুলো তোমরা পারো, সেই জন্য আর ডিটেলস এখানে বলতেছি না। এই যে হয়ে গেল। তাহলে দেখো এখানে কোশ্চেন কত? কোশ্চেন হচ্ছে 863 আর রিমাইন্ডার হচ্ছে 0। সো our required answer will be quotient equal to 863 and remainder 0. এই যে এখানে লেখা আছে। তোমরা এই স্লাইডগুলো পেয়ে যাবে অবশ্য। তোমাদের যার এই স্লাইডগুলো দরকার হবে স্যারকে একটু হোয়াটসঅ্যাপে নক দিলে আমি স্লাইডটা পাঠিয়ে দিব তোমাকে। ওকে, চলো হচ্ছে আমরা চলে যাই নেক্সট প্রবলেমে। মাল্টিপ্লাই 99 বাই 11, খুবই ইজি কোশ্চেন। 99কে জাস্ট 11 দিয়ে মাল্টিপ্লাই করবা। তাহলে দেখো মাল্টিপ্লাই যদি করো 9 9 0 9 9, ওকে, এখানে লাস্ট ডিজিট হবে 9, দেন অ্যাড করলে হচ্ছে আসবে 18, 8 ক্যারি 1 10, 9 প্লাস 1 10। সো আওয়ার রিকোয়ার্ড আনসার ইজ 1089। এই প্রবলেমটা তোমরা চাইলে অন্য একটা ওয়েতেও কিন্তু সলভ করতে পারো। স্যার এটা তোমাদের দেখাইছি যে কিভাবে 11 দিয়ে খুব ইজিলি যে কোনো নাম্বারকে মাল্টিপ্লাই করে ফেলা যায়। তোমাদের এটা মনে আছে? 99কে আমরা 11 দিয়ে কিভাবে ইজিলি মাল্টিপ্লাই করে ফেলি। লাস্ট ডিজিটটা কি হবে? লাস্ট ডিজিটটা হবে এখানে যে লাস্ট ডিজিট আছে সেটা, দ্যাট মিন্স 9। এরপর তার প্রিভিয়াস ডিজিট হবে কত? 9 প্লাস 9 18। 18 তো আর তুমি এখানে লিখতে পারবা না, 18 এর 8 লিখবা, ক্যারি 1 থেকে যাবে। সেটা এই 9 এর সাথে অ্যাড করে দিলে তোমার হচ্ছে প্রোডাক্টটা হয়ে গেল। এই দেখো আমরা শর্ট ট্রিক্সের মাধ্যমে যেভাবে ফাইন্ড আউট করলাম, তুমি কিন্তু অনেক বড় ওয়েতে মাল্টিপ্লিকেশন করে সেম ভ্যালুই পাইছো। চলো হচ্ছে আমরা আরেকটা প্র্যাকটিস করি, তাহলে তোমাদের কনসেপ্টটা আরেকটু ক্লিয়ার হবে। 2 3 5 1 3 মাল্টিপ্লাই 11। এখানে 11 বাদে যে নাম্বারটা আছে সেটার দিকে তাকাবা, এই যে এটা। তাহলে দেখো লাস্ট ডিজিট হবে 3। এই যে এই নাম্বারটার লাস্ট ডিজিট যেটা, মাল্টিপ্লিকেশনেরও লাস্ট ডিজিট সেটাই আসবে। দেন 1 প্লাস 3 4, দেন 5 প্লাস 1 6, দেন 3 প্লাস 5 8, দেন 2 প্লাস 3 5। সবার শেষে এই ডিজিটটা কিন্তু লিখে দিতে হবে 2। আর যদি কখনো হচ্ছে ক্যারি থাকে সেটা জাস্ট হচ্ছে প্রিভিয়াস ডিজিটের সাথে অ্যাড করতে হবে, যেটা এইখানে জাস্ট একটু আগে আমরা আলোচনা করলাম। তো আশা করি তোমরা শর্ট ট্রিক্সটাও ভালো করে শিখে ফেলছো। আমরা চাইলে হচ্ছে এটা যেহেতু শর্ট কোশ্চেনে আসছে, তুমি শর্ট ট্রিক্স ইউজ করে হচ্ছে মাল্টিপ্লিকেশন করতে পারবা, অথবা তোমার যদি হচ্ছে ওইটা জটিল মনে হয় তুমি নর্মালি মাল্টিপ্লিকেশন করেও আনসারটা লিখতে পারবা। এই যে আমাদের মাল্টিপ্লিকেশন আনসারটা হচ্ছে 1089। তো আশা করি তোমরা এই প্রবলেমটাও ভালো করে বুঝতে পারছো। চলো আমরা আজকে লাস্ট প্রবলেমটা দেখি। 364 mangoes are equally distributed among 15 people. তার মানে দেখো এখানে 364 ম্যাঙ্গোজ, এগুলো হচ্ছে 15 জন মানুষের মধ্যে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করে দিতে হবে। হাউ মেনি ম্যাঙ্গোজ উইল রিমেইন? এই ডিস্ট্রিবিউশনের পরে এক্সট্রা কতগুলো ম্যাঙ্গো থাকে সেটা হচ্ছে তোমার ফাইন্ড আউট করতে হবে। তার মানে দেখো 15 দিয়ে তুমি হচ্ছে ডিভাইড করবে হচ্ছে 364কে, রিমাইন্ডার যেটা থাকবে সেটাই হচ্ছে এক্সট্রা ম্যাঙ্গো। তাহলে দেখো 15 টাইমস 2 30,
দেন সাবট্রাকশন যদি করো এখানে 6 আর 4, দেন 4 টাইমস 15 60, সাবট্রাকশন করলে হচ্ছে 4। এই যে এটা হচ্ছে রিমেইনিং ম্যাঙ্গো, মানে রিমাইন্ডার যেটা থাকবে সেটাই হচ্ছে এক্সট্রা ম্যাঙ্গো হিসাবে থেকে যাবে আর কি তোমার কাছে। ওকে, সো আওয়ার রিকোয়ার্ড আনসার ইজ 4। তো আশা করি তোমরা এই শর্ট কোশ্চেনের সিরিজটা খুব ভালো করে বুঝতে পারছো। তোমরা হচ্ছে নিজে নিজে বেশি বেশি প্র্যাকটিস করবা, যেন হচ্ছে তোমাদের কনসেপ্ট একদম শার্প হয়ে যায় এবং এই টাইপের প্রবলেম যেন পরীক্ষায় আসলে তুমি সলভ করতে পারো। হয়তো হচ্ছে ডিজিটগুলো চেঞ্জ থাকতে পারে বা ওয়ার্ড প্রবলেমগুলো একটু ঘুরিয়ে দিতে পারে। তোমার যদি হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার থাকে, যেভাবেই কোশ্চেন হোক না কেন তুমি কিন্তু আনসার করতে পারবে ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওটা এতটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।